সাথী আমার এক গ্লাস পানি দাও তো। আচ্ছা ঠিক বাসায় আছে। বুকটা ফাইটে দিতেছে, জলদি দাও। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। এই যে নাও পানি খাও। কি গো, তোমারে না কইছে আমার জন্য দামি একটা শাড়ি আনতে আসছো? আরে পানিটা একটু খাইতে দাও না। পানি তো সারা জীবনই খাইবা। আমি জানতাম আমার জন্য যে তুমি শাড়িটা আনবা না। পানিটা খাওয়ার সময় তো দিবা আমারে। এত দামি শাড়ি আনার মতো সময় তো আমার নাই। হলো 6 মাস আমি মসজিদে ইমামতি কইরা এই বেতন দিয়া তোমার আমি এই মোবাইলটা কিনা দিছি, আর ওখানে তুমি কইতাছো দামি একটা শাড়ি শাড়ি আমি কিনুম, টাকা মামু কই? তাইলে আমার বিয়া করছিলে কি জন্য, না দিতে পারলে? আরে বিয়া তৈল ফরজ কাম, আমি ফরজ কাম আদায় করছি। বিয়া তো একদিন মানুষের করতে হইব। আমি মোল্লা, আমি মসজিদে যাইয়া মানুষের নামাজ পড়াই, সেই বেতন দিয়া আমি সংসার চালাই, তা আমি এত বড় টাকা পাবো কই? এই যে শুনো, আমি আগে যদি জানতাম তুমি মসজিদে ইমামতি কইরা আজান দিয়া অল্প কয়টা টাকা ইনকাম করে আনো, তাইলে আমিও তোমার বিয়েই করলাম হইলে না। আগে যদি জানতাম তোমারে ভালোবাসাটা পাওয়া যাইব না, দামি দামি শাড়ি গহনাটা পাওয়া যেত, তাইলে আমি তোমার বিয়া করতাম না, বুঝছো? ইডই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি কেরে মসজিদের একটা ইমাম সাহেবের বিয়া করলাম। আমি মসজিদে ইমামতি কইরা যে বেতন পাই, এই বেতন দিয়া তোমার আমার এই সংসার চলবো, আর নাইলে আমার চলার মতো আর কোনো উপায় নাই। কি তুমি তোমার ইমামতি নিয়ে বইরা তাহ? আমি এ সংসারই করবো না তোমার। আমি গেলাম, আমি কাল কই যাবো গা। কি ব্যাপার সাথী, তোমার অবস্থা কে? হ্যাঁ, কই যাইতাছি মানে তুমি জানো না আমি কই যাইতাছি? কি জানো? হ্যাঁ, আজকে হইলো প্রথম রোজা, তুমি তো রোজা না হই নাই, আর তুমি ছি 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 ছি, মসজিদ ইমাম সাহেব, হ্যাঁ, আমার বউ নাকি এরকম থাকবো? এটা কথার মধ্যে পড়ে? সাথী, তুমি কি আমার মানিক ধুলা মিশাই দিবা? হ্যাঁ, পাড়ার সকলে করবো কি? আর কইতাছে কি? হ্যাঁ, হুজুরের বউ পান করে শুনো, তুমি তোমার রোজা নিয়া নামাজ নিয়া বইরা তাও গা সারাক্ষণ। আমি তোমার মতো এই দাড়ি উলার সংসার আমি করবো না, আমি গেলাম। আবার তুই আমার দাড়ি তো শ্বাস, হ্যাঁ, তোর শ্বাস কত বড়, এই দাড়ির সম্মান তুই জানোস? হ্যাঁ হ্যাঁ, আমার এই নবীজি দাড়ির সম্মান দিয়ে গেছে, আর তোর মতো মহিলা আজকে আমার দাড়িতে ধরছে। হন সাথী, তোরে গুনতুম, তোর বাপে আমার বিয়া করাইছে ছলনা কইরা, কইছে আমার মাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মাইয়া কোরআনে হাফেজ, আর তুই কোরআনে বলে হাফেজ? এই তুই কি আর তুই কোরআনে হাফেজ? হ্যাঁ, তোরে কে কইব তুই কোরআনে হাফেজ? আজকে প্রথম রোজা, আমি রোজা রাখছি, আর তুই রোজা রাখস তাই? ছি 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 ছি, তুই কি মুসলমান? মুসলমান মুসলমানের কলঙ্ক তুই সাথী। তোমার রোজা লইয়া তোমার নামাজ লইয়া তুমি বইরা তাও গা। আমি নামাজ রোজা পছন্দ করি না, আমি রোজা রাখবো না, আমি নামাজ পড়বো না। দেখা আমার বাড়িতে তো বাইরা, আর কোনোদিন তোর চেহারা যেন আমার ঘরে না দেখি, যা। শুনো, তুমি আমারে বিদায় দিতে হইব না, আমি আমার নিজের তুই যাবো গা তোমার সংসার ছাইরা। আমার বাবা কি যে করলো, এমন একটা পুরা তাই ওনার কাছে বিয়া দিছে, সংসারটা চালাইবা দূরে থাক, আমার কসমেটিকের খরচ হয়ে দিতে পারো না। গেলাম। আরে এটা দাদা সাথীর মতো কিরে সাথী, তোর এই অবস্থা কেড়ে, চেহারা শুরু এমন কেড়ে, কই যাও? ভাই আর কোয়েন না, আমার স্বামীর সাথে ভাই আমি ঝগড়া করে একবার আয়া পড়ছি। আমার স্বামীরা ভাই বেশি একটা বালা না, আর হুজুর টাইপের তো দাড়ি দুড়ি রাখছি, তবে আমার কাছে পছন্দ না। আরে সাথী, এটা তো আগেই বলছিলাম তোমার জামাই যে ভালো না, তুমি তো আমার কথা শুনছো না, বুঝছো? দেওয়ার যে কি অবস্থা এখন তোমার, যে অবস্থা দেওয়া যায়, বাপের বাড়ি মেলা করছো তো ভাই আমি আমি এখন আমার বাবার বাড়িতে যাবো গা, আমি আর এই স্বামীর সংসারই করবো না। আচ্ছা তাহলে তুমি যাও। ঠিক আছে ভাই, আমি গেলাম।
বাবা কি বাড়িতে নাই নাকি? বাবা, আরে ও বাবা, বাড়ি দি ফাঁকা, বাবা কি বাড়িতে নাই নাকি? রে সাথী বাবা, কি আইছস? ও বাবা আমি আইছি। রে কি হইছে? ও বাবা, আমি আয়া পড়ছি স্বামী সংসার ছাইরা একবার আই পড়ছি। ঝগড়া করে বলস মানি ইমন একটা বরসগার লোকের কাছে তোরে বিয়া দিলাম, তুই ঝগড়া করে বলস? হ বাবা, দিছ তো এমন একটা ছেলের কাছে বিয়া, ও তো নামাজ রোজা মসজিদ ছাড়া চোখে কিচ্ছু দেখে না, ওর সংসারদারির কোনো খবরই নাই। আর বাবা, ও যে কয় টাকা ইনকাম করে এটা দিয়ে আমার সংসারের বাজার হইব দূরে থাক, আমার কসমেটিকের টাকাই তো না। আর এইটা কি কয়? হ্যাঁ, তোর আমার বাচ্চা কাছে দিতাম না, তোর কথাই চলতো না তো। ইমন একটা বরসগারি লোকের কাছে বিয়া দিছি, হের বাসে বলে তুই দিতা হ, তোর সব হইব নে কইব, আর তুই হের সাইরে বরস চালাই যা। আমার বাচ্চা নে বারো কোনো কইতেছি তুই বারো। আর তুই এটা কি করছ ক? আমার মাইয়া হলে তুই এটা কি বললি? এটা পরে মানছে? হ্যাঁ, ইসব মোর মধ্যে লেবেছি, ইসব আলতা শুনু এই বুঝো মাইয়া দি। হ্যাঁ, তুই তো আমার মান টান সব কাজ দিছ। আর এই যে বেড়া বুনছি বেড়া বেড়া পাঁচ তো রোজা নামাজ পড়ে, এই বেড়াটা তোরে বিয়া দিছি কেমনে চলন লাগবো এই বুঝে না চললে আমি কি তোরে বাচ্চা কাটে মু? তুই মনে করছ? বাবা শুনো, তুমি যে আমার নামাজ রোজার কথা কও, আমি এই নাই সব নামাজ রোজা এগুলো আমি পড়তে পারবো না, এটা আমি পছন্দ করি না। কি তুই কি কইলি? রামাজ রোজা মানুষ না? হ্যাঁ, চলো তোর মাইয়ার কোনো দরকার আছে আমার? চলো তোর মাইয়ার কোনো দরকার আছে আমার? হ্যাঁ হ্যাঁ, কয় নামাজ রোজা বলে এই মানে না, নামাজ রোজা বলে করতো না। হ্যাঁ, আমি মানুষের লোকে কেমনে মুখ দামু? কইব যে ওই যে দারগালি মাইয়া নামাজ পড়ে না, দারগালি নামাজ পড়ে আর দারগালি মাইয়া নামাজ পড়ে না। আর দিছে একটা মুন্সি বেটা দিয়া, এই মুন্সি বেটা বলে সাইরে বলে দারগালি মাইয়া, তোর মতন মাইয়া আমার লাগবো না। তুই এখন আমার বাইতে নে পারো, যাও না যা। বাবা, আমি যাবো না বাড়িতে, এ তোমার মেয়ে আমি, তুমি আমার জন্ম দিছো, এবারের ভাগ আমি পাও না। না না, তুই এই বাড়ির বাঘ পানা না, কিন্তু অক্ষণে বানা না। আমি মরলে তারপরে তুই বাড়ির বাঘ পাবি, বুঝছ? আমি এক কোনো বাড়ির জায়গা দিতাম না, চালে পারো। আমি এমন ছিটছি বাবা পছন্দ করি না। আমার মাইয়া লাগতো না, যা। বাবা, তুমি আমার বাড়িতে বার করে দিলা, আচ্ছা ঠিক আছে। কামটা করছি কি দেখছেন নি? হ্যাঁ হ্যাঁ, আমার মাইয়া আমি মাইছেন কেমনে মুখ দেখাই, কেমনে মুখ দেখাই। হ্যাঁ, কয় বলে নামাজ রোজা লাগতো না। হ্যাঁ, আমার মান কান সব কাইটা দিছে। হ্যাঁ, কি গো সাথী, তোর দেখলাম বাপের বাড়ি গেলি, অনে আবার কাঁদতে কাঁদতে আইসস, ব্যাপার কি গো? ভাই, স্বামী সংসারটা ছাইরা গেছিলাম বাবার বাড়ি, বাবা জায়গা দিল না, বিদায় দিয়া দিল। এখন ভাই আমি কই যাবো, কি করবো, আমার মাথা কাজ করে না। শোন একটা কথা কই, আমি যা কই তুই মানবি? হ ভাই কোন। ও এনো ভালো একটা অফিস আছে, তোর আমি কাজে লাগাই দেই, ভালো তুই অনেক টাকা বেতন পাবি, যাবি আমার লগে? হ ভাই আমি যাবো, তো ঠিক আছে চলে। তাইলে আয়, বুঝছো না? ভাই 100 ভাই অফিস আর কত দূরে? আরে ভাই কি কো, দাঁড়াও, আটতে আটতে তো ভাই হইরা নিয়ে গেছি গা। অনেকখানি বেড়েছে নিয়ে গেছে, নতুন চকলেটটা খাও। না ভাই আমি চকলেট খামো না, আরে তোমার মনটা ভালো লাগবো, না, আমার কথা না তুমি ভাই, শুনবো খাবো না। চকলেটটা খাও। চকলেটটা বুঝছো? খাইতাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গলাটা শুকাই গেছে গা, হ্যাঁ। আজকে হইরা নিয়েছি, খাই হইলে। ভালো জিনিস খাইবা না খাইবা কি? আচ্ছা তো ভাই চলেন, অফিস না বলে যাইবেন। ভাই আপনার অফিস আর কত দূরে? অফিস দিয়ে দেখি না, খালি যে জঙ্গল এই তো ভাই আইয়া বসে সামনে। নাইছেন। হ্যাঁ, ভাই আমার মাথাটা জানি কেমন কেমন ধরা ধরা লাগতেছে, চোখটা না ডাবসা হয়ে যেতেছে ডাবসা। কেন ভাই, কি হয়েছে তোমার? আমারটা বলতে কি? ভাই ভালো একটা ডেগ্রামার আছে, 15 দিন হয় মাত্র বিয়ে হয়েছে, বুঝছেন? ডেগ্রামার 5 লক্ষ টাকা পাঠান, 5 লক্ষ টাকা। হ্যাঁ ভাই, আমি লোক দিয়া ভাড়া দিতেছি, বুঝছো? টাকা দিয়া। কি জ্বালা তো মাইতেছে না কিলো? এই ভাই, মালটা কই, মালটা কই? আরে ভাই মাল আছে, টাকা আনছেন? হ্যাঁ, আমার বসে টাকা দিয়ে দিছে। এই যে না, এখানে পুরো 5 লাখ টাকা আছে, মালটা তো ভালো হইবো। 5 লাখ তো না? পুরো 5 লাখ আছে এখানে, বসে দিয়ে পড়াইছে। আচ্ছা ঠিক আছে, ওই যে মাল।
বেটা আমার বসে 5 লক্ষ টাকা দিছি, তুই ভালো মাইয়া দিবি, তুই এই মাইয়া দিছ, তুই সব জানাস, এই মাইয়া পলাইছি কি কইরা? ভাই শুনেন, আমি মাইয়া কোনো খারাপ আনি নাই, দেখছেন তো মাইয়াটা, মানে মাইয়া যে সিটালি করে যাই দৌড় দিব আমি জানি ভাই, হ্যাঁ আমি তোমার এটা জানি। না জানলে আমার টাকা দে। ভাই হ্যাঁ বসলার লয়ে লই ভাই আমি বেকারটা করি ভাই, আমার বছর লাড়ু নিয়েন না ভাই, ঠিক আছে ভাই? আমি আপনাকে টাকা দিয়ে দিছি ভাই, আমি চকলেটটাও ভাই খাওয়াইছিলাম, কিন্তু মালে কম দোষছে না, কথাটা বুঝছেন ভাই? তোরে আমাকে বসেরা নিয়ে যাইতে বলে, বসেরা আম করে কাইটা কাইটা লবণ দিব। ভাই ফাউ দুধটা ধরি ভাই, আমার বছর লাড়ু নিয়েন না। বাদু চালা তো হ্যাঁ ভাই। দা। আল্লাহ, আমি এটা কি ভুল করলাম? আল্লাহ, আল্লাহ বাঁচাইছে একটু লাগি, আমার তো নিয়ে ইন্ডিয়া পাচার করিয়া তুই লইলে, 4 সন্তাসে রাখতে বাচ্চাইলাম। আল্লাহ আল্লাহ। এই সাথী, তুই অনেক বড় ভুল করছ, তুই ক্ষমা পাওয়ার যোগ্য না। ও ও আমি বুঝছি, আমারে মাফ করিয়া দেন আপনি। হ্যাঁ সাথী, তুই আমার কাছে মাপ চাইস না, আমার কাছে মাপ চাইলে কোনো উপায় হইব না। তুই তোর স্বামীর মনে কষ্ট দিছ, তোর স্বামীর কাছে যাইয়া মাপ চা। তোর স্বামী যদি তোরে মাপ দে, তাইলে আল্লাহ তোরে মাপ দিব। তোর স্বামী একটা মসজিদের ইমাম সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই স্বামীটারে ফালাইয়া দিয়া তোর বাবার বাড়িতে চইলা গেছ। তোর বাবা বাড়িতে বার কইরা দিছে, রাস্তার একটা লোক তোরে নিয়া গেছে চাকরির লোভে, তোরে ইন্ডিয়া বিক্রি কইরা দিত। ঠিক আছে, আমি আমার স্বামীর কাছে মাপ চামু। আমার স্বামীর আমি অনেক অত্যাচার করছি, আমার স্বামীর অনেক অপমান করছি আমি। ঠিক আছে, আমার স্বামীর কাছে আমি মাপ চামু। ওগো ওগো, আমি তোমার 2টা পায়ে ধরি, আমি অনেক বড় ভুল করছি, আমি ভুলের শাস্তি পাইছি। আল্লাহ আমারে বিচার করছে, আল্লাহ আমার উপর গজব নাজির করছে। তোমার আমি অনেক অত্যাচার অপমান করছি, তুমি আমারে মাফ কইরা দাও। তুমি মাফ না করলে আল্লাহ আমারে মাফ করতো না। শুনো, আমি আজকের পরেতে ভালো হয়ে যাবো গা। আর তুমি যা কইবা তা আমি সব তোমার কথা, আমি তোমার আদেশ পালন করবো। আমি আজকাল আমি নামাজ পড়বো 5 ওয়াক্ত, আমি রোজা রাখবো সবগুলা, আমি কোরআন শরীফ পড়ে কত মুড়ামো একটা। আমার আল্লাহ বিচার করছে, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ তোমারে সুস্থ জ্ঞান দিছে তো সাথী। আজকে দেখো, আজকে প্রথম রোজা, এই প্রথম রোজার দিনে আমি রোজা রাখা, আমি বাইরের থেকে আইছি, আয়া দেখি তোমার এই অবস্থা। আচ্ছা সাথী, তুমি কি মরবা না? কবরে যাইবা না? হ্যাঁ, তুমি কি নিয়ে যাইবা? আজকে তুমি বসতে যখন পারছো, আমি তোমার মাফ করে দিলাম, কিন্তু একটা মাফ করুম না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব। আর এই যে চুরি, এই চুরিগুলারে, এই চুরিগুলার বাইরে হালাইতে হইব। ঘর চুরি বানছো, ঠিক আছে, সমস্যা না, আমি আজকে সব চুরি করলে ফেলাই দেবো। এই যে টুডের লিপস্টিকও মুইছালামু, আমি তোমার সংসার সুন্দর করে মনোযোগ দিয়ে করবো, আমি 1 ওয়াক্ত নামাজও কায়দা করবো না। ঠিক আছে, হনো, আজকে তো প্রথম রোজা, তোমার কায়দা হইছে, এই রোজার পরে তুমি 7টা সাক্ষী রোজা রাখতে হইব, পারবা তো? হ্যাঁ ঠিক আছে, আমি তোমার ওয়াদা করলাম, আমি পার করবো। ঠিক আছে, চলো, আমি তোমার মাফ করে দিছি, আর এরকম করবা না। আচ্ছা চলো। ঠিক আছে, আমি আজকে আমি তোমার সব আদেশ মাইনা করবো।